ভাবছেন কোরআন শিখবো, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে বা কঠিন মনে হওয়ার কারণে শিখতে পারছেন না। ভাবছেন অতি সহজে কোরআনটা কীভাবে শেখা যায়। আপনাদের নিকোনো ভয়, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শিহাব আলী, দ্য কোরআন রিভাইভার চ্যানেলের সাথে। আমরা এই চ্যানেলে চেষ্টা করেছি অতি সহজভাবে একজন ব্যক্তিকে কোরআন শেখানোর, যেখানে নেই কোনো তাড়াহুড়া, বরং প্রতিটি হরফ আমরা শেখাচ্ছি একদম ইজিভাবে। আমরা ইতিপূর্বে অনেকগুলো ক্লাস শেষ করে দিয়েছি। আমরা হরফের উচ্চারণ পড়েছি, হরকতের উচ্চারণ পড়েছি, তানবিনের উচ্চারণ পড়েছি। আমরা এখন শিখছি হরফের পার্থক্য, হরফগুলো কীভাবে হয়। তা আপনি যদি আজকে আমাদের এখানে প্রথম হয়ে থাকেন, আপনাকে বলবো আপনি আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো আমরা দেখবো হরফগুলো আসলে কীভাবে হয়। তো চলুন শুরু করি। প্রথমে আলিফ, আমরা জানি এটা আলিফ। আলিফ কীভাবে আসে দেখেন। বলেন এখানে কোনটা আলিফ? আলিফ কোনটা কোনটা চিন্তা পাচ্ছেন? আলিফ কী হচ্ছিল? আলিফ লম্বা দাগ, আলিফ, তাহলে এটা হচ্ছে আলিফ। এবার এখানে আর একটা আলিফ আছে, এটা আলিফ। আমরা এখন অন্য কিছু দেখবো না, আমরা শুধু আলিফ থেকে দদ পর্যন্ত যে হরফগুলো চেঞ্জ, সেই হরফগুলো আপনাকে দেখতে হলো কোনটা কি। আপনি শুধু খুঁজে বের করবেন যে হ্যাঁ এখানে কোনটা হরফ, আমি যেটা বলবো সেটা, অন্য কিছু না, শুধু যে হরফটা বলবো। তাহলে এখানে আলিফ কোনটা? এটা আলিফ। এখানে আলিফ কোনটা? এটা আলিফ। এবার আমরা দেখব বা। তাহলে এখানে বা খুঁজে বের করেন। বা, বাইয়ের কটা ফোঁটা ছিল? বাইয়ের ফোঁটা, বাইয়ের একটা ফোঁটা। বাইরের কয়টা ফোঁটা? একটা। কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে বা খুঁজে বের করেন। বা, এটা কি বা? না, এটা না, এটা নিচে একটা ফোঁটা, মানে এটা, তাহলে বা। এবার এটা কি? ওপরে একটা ফোঁটা, তাহলে ঠিক বা না? বা না। আবার এখানে দেখেন, এই যে এটা একটা বা। এবার আসেন আসেন আসেন, এই যে এখানে একটা বা। তাহলে দেখেন নিচে একটা ফোঁটা মানে কি? এটা না, সরি, নিচে একটা ফোঁটা মানে বা। এখন এবার তা। তাই কয়টা ফোঁটা? তাইয়ের ফোঁটা কয়টা? তাইয়ের ফোঁটা দুইটা। কোন দিকে বলেন? কোন দিকে? তাইয়ের ফোঁটা দুইটা। কোন দিকে থাকেন? ওপর দিকে। তাহলে এটা তা না, এটা না, এটা কি ছিল? এটা ছিল বা। তাহলে এখানে তাইয়ের কয়টা ফোঁটা ছিল? দুইটা। কোন দিকে? এটা একটা তা। আবার এটা, এটা কি তা না? এটা তা না। তাইয়ের কয়টা ফোঁটা? দুইটা। কোন দিকে? ওপর দিকে। এই যে দুইটা পেয়েছি ওপর দিকে, তাহলে এটা একটা তা। এবার এটা কি? এটা তা না, এটা না, না এটা, হ্যাঁ এটা তা। এবার এবার আমরা দেখব সা। শায়ের কয়টা ফোঁটা? শায়ের ফোঁটা ছিল তিনটা। কোন দিকে? উপর দিকে। শায়ের কয়টা ফোঁটা? তিনটা। কোন দিকে? দেখেন এটা কি? কিছু না, এটা দুইটা ফোঁটা। তাহলে কি সা হবে? না, সা হবে না। এটা, এটা হচ্ছে সা, এটার সা। এটা কি সা? না, এটা না, এটা না, এটা সা। কয়টা ফোঁটা? তিনটা। কোন দিকে? উপর দিকে। এবার এটা কি সা? এটা কি? এটা, 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 এটা সা। এবার এখানে এটা সা। দেখেন আমরা যেটা জানি, সায়ের তিনটা ফোঁটা উপর দিয়ে থাকে, দেখবো উপর দিয়ে তিনটা ফোঁটা মানে সা, উপর দিয়ে তিনটা ফোঁটা মানে সা। তাইয়ের কয়টা ফোঁটা? দুইটা। কোন দিকে? উপর দিকে। উপর দিয়ে দুইটা ফোঁটা মানে তা, এটা তা।
এটা তা। শাহ হলো। এবার দেখবো জিম হা খ। এবার দেখবো জিম, জিম দেখবো, প্রথমে দেখবো জিম। প্রথমে দেখবো কি জিম। তাহলে দেখেন এটা কি, এটা কিছু, এটা না না না, এটা জিম। তারপর দেখবো জিম, নিচে কয়টা ফোঁটা, জিমের একটা ফোঁটা শুধু মাথাটা থাকছিল, এটা হচ্ছে জিম। এই যে মাথাটুকু থাকবে, ভালোভাবে খেয়াল করেন, এটা জিম, এটা জিম, এটা না, এটা জিম, ভালোভাবে খেয়াল করেন। এবার হা, এবার হা দেখি, হায়ে কিছু ছিল না, হায়ে কিছু নেই, তাহলে এটাতে কিছু আছে না, তাহলে এটা হা, এটাতে কিছু আছে, এটা না, এটা নাই, এটা। তাহলে হা কিভাবে ছিল, হা ছিল খালি শুধু মাথা, তাহলে এটা হা, এটা হা পেয়েছি। এবার দেখেন এখানে যদি দেখি খ, এবার যদি খ দেখি আমরা, খ কি হয়, খয়ের ফোঁটা থাকে কোন দিকে, খয়ের ফোঁটা থাকে উপর দিকে, এখানে। এবার খ খুঁজে বের করেন তো, এটা খ নয়, এটা এই যে উপরে ফোঁটা খ। এবার কোনটা দেখেন, এইটা খ। এবার এখানে এটা কি খ না, কোন দিকে ফোঁটা আছে নিচে, তাহলে খ না, এইটা খ। এবার দেন এটা খ, এটা খ, এটা খ। এবার আমরা এখান থেকে যদি খুঁজে আমাদের যেগুলা পড়েছি যদি সবগুলাই বের করি, তাহলে দেখেন এখানে যদি আমি জিম, প্রথমে বলি জিম, জিম বের করেন। জিম কোনটা, জিমের ফোঁটা কোথায় থাকে, নিচে, এখানে জিম, নিচে কোনটা ফোঁটা, এটা, তাহলে এটা জিম, এটা জিম। এবার এভাবে যদি হা বলি, হা কোনটা, হায়ের কিছু নেই, ফাঁকা খালি, এইটা হবে হা। এবার হা হা হা, এইটা হা। এবার এইভাবে যদি আমি বলি খ, খ বের করেন, খয়ের ফোঁটা কোন দিকে, ও দিকে, খ, এই যে উপর দিয়ে ফোঁটা, খ খ খ খ খ, এই যে উপর দিয়ে ফোঁটা। তাহলে দেখেন সেম জিনিস, শুধু ফোঁটার পার্থক্য উপর নিচ, আর কি থাকবে, হরফের মাথাগুলো থাকবে। এবার দাল, জাল, র, ঝা, এই হরফগুলা আসলে কিন্তু একরকম থাকে। দাল এভাবে থাকবে, জাল, র, ঝা। দেখেন এখানে দাল কোনটা, দাল, এই যে এটা দাল, জাল, র, এটা ঝা, এভাবে থাকবে, শুধু মিলে যাবে। এই যে দাল আছে তো এদিকে মিলে যাবে, জাল আছে এদিকে মিলে যাবে, র এদিকে মিলে যাবে, ঝা এদিকে মিলে যাবে। যদি শুধু মধ্যখানে থাকে, আমি দেখি যদি আমরা পড়তে দেখা যায় মধ্যখানে একটা হরফ আছে, ওখানে এরকম আছে, এখানে শেষ, এই যে এখানে র, এই কারোর সাথে যুক্ত হবে না, শুধু এদিকে যুক্ত হতে পারবে। মধ্যখানে যদি এভাবে দেখেন র, তাহলে এটা চিনতে পারবেন, যারা র, দাল, জাল, র, ঝা হলো। এবার যদি দেখি শিন, শিন কীভাবে, দেখেন এখানে শিন কোনটা, শিন দেখেন, শিনের কয়টা দাঁত ছিল, তিনটা, শিনের কয়টা দাঁত, তিনটা, তাহলে এই যে দেখেন তিনটা আছে, এটা শিন, এটা কি শিন, এটা একটা আছে, এটা হবে না, এটা শিন, এটা শিন, এটা কি একটা আছে, এটা হবে না, এটা শিন। এবার আর একটা শিনের কি থাকে, তিনটা ফোঁটা থাকে, কোন দিকে থাকে, উপর দিকে। এখানে দেখেন শিন, শিন কোনটা, এই শিন, এইটা শিন, এই তিনটা ফোঁটা আছে, তাহলে কি শিন হবে, দেখেন এটা তিনটা ফোঁটা, শিন হবে না, কারণ তিনটা দাঁত লাগবে, যে একটা, দুটা,
তিনটা লাগবে, লম্বা লোকগুলো তিনটার উপরে তিনটা ফোঁটা থাকলে শিন, আর একটার উপর তিনটা ফোঁটা থাকলে সা। সায়ের একটার উপরে তিনটা ফোঁটা তাহলে সা, আর তিনটা দাঁতের উপর তিনটা ফোঁটা থাকলে এটা শিন, তাহলে এটা শিন, এটা না। এবার এটা 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 কি হবে না, এটা হবে না, এটা এটা হ্যাঁ এটা শিন। তাহলে শিন শিন বুঝতে পারছেন? তাহলে দেখেন শিন শিন কীভাবে, এবার সদ, সদ কীভাবে, সদ দেখেন, সদ মাথার ও থাকবে, তাহলে এটা কি সদ না, এটা হ্যাঁ এটা সদ, এটা এটা না, এটা না, এটা না, এটা সদ, এখানে এখানে এটা সদ। তাহলে দেখেন সদ কীভাবে, সদ শুধু মাথারও থাকবে, যে মাথা, এটা তো হবে না, হবে না। এবার আমরা যদি দেখি দদ, দদ কীভাবে, এখানে দদ, দদ বের করেন, দদ কোনটা, এটা এটা হ্যাঁ এটা দদ, এটা এটা দদ, এটা না, এটা না, এটা না, এটা না, এটা দদ, এটাও না, কেন, এখানে ফোঁটা নাই, তাহলে দদের একটা ফোঁটা, শুধু মাথাটাও থাকবে, তাহলে এটা দদ। তাহলে বুঝতে পারছেন, আশা করছি আপনারা হবগুলো বুঝতে পেরেছেন, হবগুলো চিনতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাসটি কয়েকবার দেখবেন যাতে আপনার ভালোভাবে পড়ার আয়ত্ত আসে। কমেন্টে লিখবেন আপনার পড়ার গতি কতটুকু এগিয়েছে, আর পরিচিত অপরিচিতজনদের সাথে শেয়ার করবেন যাতে আপনারও সিলাই তারাও কোনোটা শিখতে পারে। দেখা হচ্ছে আমাদের সামনের ক্লাসে। আর সবার আগে আমাদের ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে থাকলে শুকরিয়া, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন সাবস্ক্রাইব করেন, আর যাতে আপনার রসিলে অন্যজন শিখতে পারে সেই জন্য শেয়ার তো করবেন। দেখা হচ্ছে সামনের ক্লাসে। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ শিহাব আলী, দা কোরআন রিভাইভার চ্যানেলের সাথে।